হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, এগুলো দেখে কি বুঝছো আমাকে কমেন্ট করে বলো। এগুলো কিন্তু আমরা বলি গিলা মেটে, মানে মুরগির গলা, স্টমাক আর মেটে। এদিকে এগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন সব রেখেছি। এবার একে একে সব দিয়ে মিক্সি করে নেবো, মানে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। দেখো, টমেটো আর আদা রসুন পেস্ট করে নিচ্ছি। কারা কারা এগুলো খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে মিক্সি করে নিয়ে চলে আসি, এসে দেখাচ্ছি। দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার পেস্টটা রেখে দিয়ে ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। দেখো, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজার জন্য কড়াইতে আলু দিয়ে দিচ্ছি। আলু ছাড়াও করতে পারো, কিন্তু আমি একটু আলু খেতে ভালোবাসি বলে ওই জন্য সব তরকারিতেই মোটামুটি আলু দিয়েই রান্না করি। আমার রান্নাগুলো কেমন লাগছে তোমাদের, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো সব তুলে নেব। দেখো, তুলে নিয়েছি আলুটা। এর মধ্যে দিয়ে দেবো এবার কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখো, পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখো, মোটামুটি ভাজা হয়েই গেছে। আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো, ভাজা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই পেস্ট করে রেখেছি যে সমস্ত মশলাগুলো, এই যে বেটে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে একটু জল দিয়ে নিয়েছি। এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে। দেখো, মশলা কিন্তু হয়েই এসছে, মানে ফুটে গেছে যেহেতু। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার মেন কাজই মশলা কষানো। মশলাটা ঠিকঠাক কষাতে পারলে রান্না কিন্তু সবসময় ভালো হবে। দেখো, এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো।
কেন যেহেতু আমি বাটনায় কিন্তু গোটা জিরে দিইনি। এবার হচ্ছে গুঁড়ো জিরে দিয়ে দেবো, 2 চামচ গুঁড়ো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা রান্না করিনি এইটাতে। এবার হচ্ছে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে আবার কষাবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখো লবণ দিয়েও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখে নিশ্চয়ই মশলাটা বুঝতেই পারছো, তেল ছেড়ে এসছে মশলার গা থেকে। এবার দিয়ে দেবো সেই ধুয়ে পরিষ্কার করে রাখা গলা মেটে। দেখো এটা এই মাংস টুকরোগুলো দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, তোমাদের সবার কাছে সবাই আমার ভালোবাসা নিও। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও হচ্ছে বাড়িতে করে খেয়ে দেখো। দেখো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে, মোটামুটি আধা ঘন্টা ধরে হচ্ছে কষালাম মাংসটা। ভিডিওতে তো আর টাইমটা হচ্ছে মানে বোঝা যাবে না। আলুটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চ্যানেলটি সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ, যার জন্য হচ্ছে কিছু কিছু জায়গায় হয়তো অসুবিধা হচ্ছে। আমার কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো, আমি সেই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, মাংস কিন্তু দেখে মনে হচ্ছে যে কষানো পুরো হয়েই গেছে। মাংস তো সবসময় কিনে খাওয়াই হয়, কিন্তু হচ্ছে গলা মেটে হচ্ছে আমাদের এখানে এত চাহিদা যে পাওয়াই যায় না। এবার দিয়ে দেবো জল, যাতে মাংসগুলো আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে এবার কড়াইটা ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ের গাগুলো একটু পরিষ্কার করে নিয়ে চাপা দিয়ে দেবো।
দেখো চাপা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে যতক্ষণ না হচ্ছে ফুটছে তারপরে হচ্ছে আসছি। দেখো ফুটে গেছে। এবার এরকম আলগা অবস্থাতেই মানে ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন রেখে এইভাবেই ফুটতে দেবো যাতে ঝোলটা একটু কমে যায়। দেখো ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে, আর একটু কমার জন্য রাখতে হবে। এতটা ঝোল মানে ঝোল রাখবো না। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আঁচ কমিয়ে একটু আস্তে আস্তে মানে যাতে ফোটে সেইভাবে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। এবার হয়ে গেছে। এবার হচ্ছে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। দেখো গ্যাস অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলে যে আমি হচ্ছে গলা গুদা মেটে কী করে রান্না করলাম। দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও।